দ্বিতীয় নম্বরে রমাদানুল কারিমে তার বান্দাবান্দীদের জন্য গুরুত্বপূর্ণ একটি ইবাদত দিলেন, একটি আমল দিলেন। সে আমলের নাম হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। বেশি বেশি কি তেলাওয়াত করা? কোরআনুল কারিম তেলাওয়াত করা। আমরা কেন কোরআনুল কারিম বেশি বেশি তেলাওয়াত করব? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, আমার কোন উম্মত যদি আল্লাহ রাব্বুল আলামিনের কালামের কোরআনুল কারীমের একটি হরফ তেলাওয়াত করে, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাত, তারা আমল নামায় সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন একটি আমল দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। কেমন একটি আমল দেন? ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, অন্য ইবাদত 10টা করলে যে পরিমাণ সওয়াব, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের একটি হরফ পড়লে সেই পরিমাণ সওয়াব। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বান্দা যদি রমাদানুল কারিমে কোরআনুল কারিমের একটি হরফ যদি তেলাওয়াত করে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন রমাদানুল কারিমের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন 100টা নেকি আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি নবী বলি না আলিফ লাম মিম একটি হরফ, বরং আমি বলি আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আমার কোনো উম্মত যদি আলিফ লাম মিম যদি রমাদানুল কারিম ছাড়া অন্য সময় পড়ে, সাথে সাথে তারা আমল নামায় 30টি নেকি আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। আর রমাদানুল কারিমে আল্লাহর কোনো বান্দা যদি একবার যদি বলে আলিফ লাম মিম, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন 3টি হরফের বিনিময়ে 300টি নেকি আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, বুখারী শরীফ যদি আপনি খুলেন, বুখারী শরীফের কিতাবুল ওয়াহি এর 6 নম্বর হাদিস, একবারে 1 2 3 4 5 এই 6 নম্বর হাদিসটা আপনি যদি দেখেন, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা ইয়ালকাহু জিবরিল ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান, রমাদানের প্রত্যেক রাতে আল্লাহর রাসূলের কাছে জিবরিল আলাইহিস সালাম আসতেন। বলেন সুবহানাল্লাহ। অন্য মাসে অন্য দিনে প্রত্যেক দিন প্রত্যেক রাতে জিবরিল আসতেন না, কিন্তু রমাদানুল কারিমে রাসূলের কাছে প্রত্যেক রাতে কে আসতেন? জিবরিল আলাইহিস সালাম আসতেন। কেন আসতেন? ফায়ুদারিসাহুল কুরআন, জিবরিল আলাইহিস সালাম এ পুরো রমাদানুল কারিমে রাসূলকে একবার কোরআনুল কারিম জিবরিল শোনাতেন, আবার রাসূল একবার জিবরিলকে শোনাতেন। বলেন সুবহানাল্লাহ। এটি বুখারী শরীফের কত নাম্বার হাদিস বলেছিলাম? 6 নাম্বার হাদিস। জিবরিল আলাইহিস সালাম যদি রমাদানুল কারিম যদি 30 দিন যদি হতো, 30 রাত জিবরিল আলাইহিস সালাম রাসূলের কাছে আসতেন। আর 29 দিন হলে 29টা রাত রাসূলের কাছে আসতেন। প্রত্যেক দিন রাতে এসে জিবরিল রাসূলকে 1 পারা শোনাতেন, রাসূল জিবরিলকে কয় পারা শোনাতেন? 1 পারা শোনাতেন। তাহলে আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, তাহলে বোঝা যায় রমাদানুল কারিম কোরআনুল কারিম তেলাওয়াতের মাস। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআনুল কারিম বেশি বেশি তেলাওয়াত করব। রমাদানুল কারিম এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দিরা যেন বেশি বেশি কোরআনুল কারিম তেলাওয়াত করে। অন্য মাসে কোরআনুল কারিম তেলাওয়াত করবে, কিন্তু আল্লাহর একজন বান্দা, রাসূলের একজন উম্মত রমাদানুল কারিম পাওয়ার পর আরো বেশি বেশি কি তেলাওয়াত করবে? এবার আসেন আমার মুরব্বী বাবারা, আপনারা সবাই তো কোরআনুল কারিম খুব বিশুদ্ধভাবে পড়তে পারেন না। অনেকে কোরআনুল কারিম শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পারেন না।
এই যে আপনি আমি এখানে আমার মন বলে এমন একজন মুসল্লি আমার নাই যে মুসল্লি সূরা ফাতিহা পড়ে না। এমন কি কেউ আছেন? না। আপনারা সূরা ফাতিহা পড়েন, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, সূরা লাহাব, সূরা নসর, সূরা কাফিরুন, সূরা কাউসার, সূরা মাউন, সূরা ফিল, সূরা কুরাইশ, এগুলোকে কোরআনুল কারীমের বাহিরে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি আল্লাহ কোরআনকে সহজ করে দিলাম। আমার কোনো বান্দা যদি চায় কোরআন পড়া সহজ, আমার কোনো বান্দা যদি চায় কোরআন বুঝা সহজ, আমার কোনো বান্দা যদি চায় কোরআন নিয়ে গবেষণা করা সহজ। বলুন সুবহানাল্লাহ। তো এখন আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আপনার পক্ষে কোরআন পড়া সম্ভব না, মুরব্বি হয়ে গেছেন, এখন আগের মতো স্মৃতিশক্তি আগের মতো কাজ করে না। আপনি সূরা ফাতিহা পড়েন, বেশি বেশি সূরা ফিল পড়েন, বেশি বেশি সূরা ইখলাস পড়েন, এগুলোকে কোরআনুল কারীমের মধ্যে নাই? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বান্দা যদি কোরআনুল কারীম শুরু থেকে শেষ পর্যন্ত যদি তেলাওয়াত যদি করতে যদি নাও পারে, অন্তত কোরআন নাজিলের মাসকে সম্মান করে বেশি বেশি সে যে সূরাগুলো পারে সে সূরাগুলো যদি বেশি বেশি পড়তে পারে, আমি হুজুর কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে যে সওয়াব, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে যে সওয়াব, আপনি আমার মুসল্লি আপনি সূরা ফাতিহা যদি বারবার পড়েন, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ সে সওয়াব দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এবার আসেন রমাদানুল কারীমে প্রত্যেক রাতে অন্তত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা অন্তত 10টা আয়াত তেলাওয়াত করো। কয়টা আয়াত? ভাই সূরা ফাতিহাতে আছে কয়টা আয়াত? 7 আয়াত। কত আয়াত? সাথে একবার পড়েন সূরা ইখলাস, কত আয়াত? তাহলে তো এক আয়াত আরো বেশি হয়ে গেল না? আলহামদুলিল্লাহ। রাসূল বলেন মান ক্বারাআ 10 আয়াতিন ফি কুল্লি লাইলাতিন কুতুবি লাহু কিনতর। আমার কোন উম্মত যদি রাতের মধ্যে যদি কোরআনুল কারীমের 10টা আয়াত তেলাওয়াত করে, কয়টা আয়াত? বাবা কথা বলেন, কয়টা আয়াত? এই 10টা আয়াতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন রমাদানুল কারীমের সম্মানে তারা আমল নামায় 1 কিনতর পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ কিনতর কাকে বলে? এখন এই শব্দটা তো আমরা তো এই কিন্তরের সাথে আমাদেরও তো এটা আমাদের পরিচিত শব্দ নয়। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ এই কিন্তর কি পরিমাণে ইবাদত? তো রাসূল বলে ওয়াল কিন্তরু খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই পৃথিবীর মধ্যে যত সম্পদ আছে সব সম্পদকে যদি এক পাল্লায় দেওয়া হয় আর 1 কিন্তরকে যদি আরেক পাল্লায় দেওয়া হয়, আল্লাহর কোনো বান্দা যদি আন্তরিকতার সাথে মুহাব্বতের সাথে প্রত্যেক রাতে কোরআনুল কারীমের 10টা আয়াত পড়ে ঘুমাতে পারে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়েও ভারী এর চেয়েও দামি ইবাদত আমল তারা আমল নামায় আল্লাহ দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার বাবা এখানে কি বলেছেন আল্লাহ সূরা বাকারা থেকে 10 আয়াত পড়তে হবে এই কথা বলেছেন? বলেন নাই। এখানে সূরা ইয়াসিন থেকে 10 আয়াত পড়তে হবে এই কথা রাসূল বলেন নাই। সূরা আল ইমরান থেকে 10 আয়াত পড়তে হবে এই কথা বলেন নাই। আপনি কোরআনুল কারীমের যেখান থেকে পারেন সূরা ফাতিহা 7 আয়াত, সূরা ইখলাস, এরপর সূরা কাউসার পড়েন সাথে, 10 আয়াত হয়ে গেল। অথবা অন্য আরেকটা সূরা পড়েন, 10 আয়াতের বেশি হলে কোনো অসুবিধা নাই। সর্বনিম্ন 10টা আয়াত যদি আপনারা আমার আমল নামায় প্রত্যেক রাতে যদি আমরা যোগ করতে পারি, প্রত্যেক রাতের বিনিময়ে আর বিশেষ করে রমাদানুল কারীমের প্রত্যেকটা রাতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই কিন্তর পরিমাণ সওয়াব আমাদের আমল নামায় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমরা যখন কবরের সামনে কবর জিয়ারত করতে যাই, কবরবাসী কি আমাদের সাথে কথা বলে? যদি এমন যদি হয় কখনো রাতের বেলায় আপনি কবরে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বললেন, কবর থেকে যদি জবাব আসে সেখানে দাঁড়িয়ে থাকবেন না দৌড় দিবেন? ভয় পাবেন না? কথা বলেন। তো রাসূল বলে
কবরবাসী যদি তোমার সাথে কথা বলে, তোমার কাছে যদি ভয় লাগে, তাকে তুমি যদি কবর মনে করো, ভয়ের কারণ যদি তুমি মনে করো, তোমার ঘরের মধ্যে যদি পুরো রমাদান চলে যাবে, তোমার ঘরের মধ্যে যদি একটা দিন যদি আল্লাহর কোরআন তেলাওয়াত যদি না হয়, তাহলে ওই বাহিরের কবর আর তোমার ঘরের কবরের মধ্যে কোনো পার্থক্য নাই। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূল বলেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির। হে আমার সাহাবীরা, হে আমার আগত উম্মতেরা, তোমরা তোমাদের ঘরকে কবর বানাইও না। ঘরকে কি বানাইও না? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, যে ঘরের মধ্যে কুরআনুল কারীম তেলাওয়াত হয় না, অন্তত পুরো রমাদানুল কারীমে একটা বার কুরআনুল কারীম তেলাওয়াত হয় না, রাসূল বলেন সে ঘর স্বাভাবিক কোনো ঘর নয়, সে ঘরের মানুষগুলো কবরের মধ্যে আছে, সে ঘরের আর কবরের মধ্যে কোনো তফাৎ নাই। বলেন নাউযুবিল্লাহ। এবার রাসূল বলেছেন রমাদানুল কারীমে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করতে হবে, সেজন্য বাহিরে থেকে ভাড়া করে হুজুর নিয়ে কোরআন তেলাওয়াত করাবেন না। বিষয়টা কি এমন? নিজে যা পারেন হুজুর দিয়ে পড়াতে মন চায় পড়ান, অসুবিধা না, আমি বিরোধিতা করি না, তবে হুজুর দিয়ে পড়ালে হক আদায় হবে। রাসূল বলেছেন যে ঘরের সদস্যরা পুরো রমাদানুল কারীম চলে যাবে, একটা দিন আল্লাহর কোরআনের একটা আয়াত তেলাওয়াত করবে না ঘরের মধ্যে, তাহলে সে ঘর আর কবরের মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমরা কি আমাদের ঘরটাকে কবর বানাতে চাই? তাহলে অন্তত আমরা যে সূরাগুলো পারি, অন্তত রমাদানুল কারীমে বেশি বেশি সে সূরাগুলো আমাদের ঘরের মধ্যে তেলাওয়াত করব। রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আমরা সবাই বলি আমিন। রমাদানুল কারীমের 3 নাম্বার গুরুত্বপূর্ণ আমল হচ্ছে, আপনি আমি অন্য মাসে যেই পরিমাণ দান সদাকা করি, রাসূল বলেন আমার উম্মতেরা যেন রমাদানুল কারীমে এর চেয়ে বেশি দান সদাকা করে। বলেন সুবহানাল্লাহ। কেন আমরা বেশি বেশি দান সদাকা করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজওয়াদান নাস, এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সব মানুষের চেয়ে সবচেয়ে বড় দাতা, সবচেয়ে বড় দানশীল ছিলেন আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিন্তা করা যায়, আপনার আমার নবী সম্পর্কে বলে, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আপনার আমার রাসূলের চেয়ে বড় দাতা এই পৃথিবীর মধ্যে আসে নাই, আসবেও না। আরেকবার বলি সুবহানাল্লাহ। তবে ওয়াকানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান, অন্য 11 মাস রাসূল যে পরিমাণ দান করতেন, কিন্তু রমাদানুল কারীম আসার সাথে সাথে, রমাদানুল কারীমের চাঁদ উঠার সাথে সাথে, ওয়াকানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান, রাসূল দানের পরিমাণ আরো বাড়িয়ে দিতেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের দরবার থেকে অন্য মাসে স্বাভাবিকভাবে রাসূলের কাছে যদি না থাকতো, রাসূল মাফ করেন এই কথা কখনো রাসূল বলতেন না। রাসূল আশ্বাস দিতেন, ভাই আপনি ভবিষ্যতে আসলে আমি ইনশাআল্লাহ আপনাকে সহযোগিতা করব। আর কিন্তু রমাদানুল কারীম আসার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি গ্রহণ করতেন, যেন রমাদানুল কারীমে আল্লাহর কোনো বান্দা রাসূলের কাছে এসে যেন খালি হাতে যেন ফিরে না যায়, সেজন্য রাসূল রমাদানুল কারীম আসার আগে মানুষকে দান করার জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। বলেন সুবহানাল্লাহ। এখন তো আমরা রমাদান আসার আগে নিজের খাওয়ার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি, মানুষকে খাওয়ানোর প্রস্তুতি আমরা গ্রহণ করি না, মানুষকে সহযোগিতা করার প্রস্তুতি আমরা গ্রহণ করি না। তাহলে রাসূলের এই হাদিসের উপর আমল করা দরকার আছে না নাই? তাহলে অন্য সময় আমরা যেই পরিমাণ দান করতাম, ইনশাআল্লাহ এর চেয়ে রমাদানুল কারীমে বেশি দান করব। রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন রমাদানুল কারীমে বেশি বেশি দান করার তৌফিক দান করুন। আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, রমাদানুল কারীমের 4 নম্বর গুরুত্বপূর্ণ আমল হচ্ছে
যদি আল্লাহর কোনো বান্দার সামর্থ্য থাকে, যদি সামর্থ্য থাকে, সে যেন রমাদানুল কারিমে উমরা করে। কি করে? উমরা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 2909 নম্বর হাদিসে রাসূল বলেন, ক্বালা উমরাতু ফি রমাদান তাকদি হাজ্জা। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বান্দা যদি রমাদানুল কারিমে উমরা করে, এ রমাদানুল কারিমের সম্মানে আল্লাহর একজন বান্দা হজের মাসে হজ করলে যেই পরিমাণ সওয়াব, রমাদানুল কারিমে উমরা করলে তাকে আল্লাহ সেই পরিমাণ সওয়াব দিবেন। বলেন সুবহানাল্লাহ। এর মানে বিষয়টা এমন নয় আপনার উপর হজ ফরজ, রমাদানুল কারিমে গিয়ে আপনি কি করবেন? উমরা করবেন। বিষয়টা এমন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব বুঝানোর কারণে, সওয়াবের পরিমাণ বুঝানোর ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। রাসূল বলেছেন, মায়ের দিকে একবার তাকালে একটা কবুল হজের সওয়াব। এখন আপনি যদি চিন্তা করেন আমার কাছে 2 কোটি টাকা আছে, মায়ের দিকে একবার তাকালেই তো কি একটা হজের সওয়াব। হজ করার কোনো প্রয়োজন নাই, মায়ের দিকে প্রত্যেক দিন একবার তাকাবো, একটা হজের সওয়াব হয়ে যাবে। হজের সময় মায়ের দিকে বারবার তাকাবো, হজের সওয়াব হয়ে যাবে। বিষয়টা কি এমন না? আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, রাসূল রমাদানুল কারিমের সম্মান বোঝানোর জন্য, রমাদানুল কারিমে আল্লাহ এত বেশি দান করেন। আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, যতই আল্লাহ রাব্বুল আলামিন রমাদানুল কারিমে উমরা করলে হজের সওয়াব দিবেন অবশ্যই, কিন্তু আল্লাহর কোনো বান্দা যদি ফরজে ইবাদত ছেড়ে দেয়, তাহলে সে কি ফরজ তরক করে নাই? সেক্ষেত্রে তার গুনাহ হবে। আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আপনি ধরেন পুরো রাত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করেছেন, শবে বরাতে, শবে কদরে নফল ইবাদত করেছেন, কিন্তু ফজরের নামাজ আপনি পড়েন নাই। আল্লাহ খুশি না বেজার? আমাদের একজন চমৎকার কথা বলে মুস্তাক ফয়েজি হুজুর, উনি বলেছিলেন, ওনাকে প্রশ্ন করেছিল, হুজুর কয়টা নফল একাত্রিত করলে একটা ফরজের সমান হয়? প্রশ্ন করছে কি, কয়টা নফল একাত্রিত করলে একটা ফরজের? তো হুজুরে চিন্তা করছে, এটা তো কি মানুষ সুবিধা না, আটকানোর জন্য প্রশ্ন করছে। তো এখন যেহেতু নোয়াখালী অঞ্চল, সুপারি গাছ আর নারিকেল গাছ কম না বেশি? তো হুজুরে বলে, যতটা সুপারি গাছ একাত্রিত করলে একটা নারিকেল গাছ হয়। সম্ভব? আপনি 100টা সুপারি গাছ যদি একাত্রিত করেন, একটা নারিকেল গাছ হবে? ঠিক তেমনিভাবে আপনি পুরো রাত নফল ইবাদত করলেন, ফজরের সালাত আপনি আদায় করেন নাই, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ একটা বিধান আপনি ছেড়ে দিলেন, এতে আল্লাহ রাব্বুল আলামিন খুশি নয়। আপনি নফল ইবাদত আপনার সাধ্য অনুযায়ী করেন, কিন্তু ফরজ ইবাদত ঠিক রাখার দরকার আছে না নাই? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও হাজ্জাতান মাই, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোনো উম্মত যদি, যারা সামর্থ্য আছে, সে যদি রমাদানুল কারিমে উমরা করতে পারে, সে যেন আমি রাসূল জীবিত থাকা অবস্থায় আমার সাথে উমরা করেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমরা এই বছর না পারি তো কি হয়েছে, ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে আমরা নিয়ত রাখি, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে কখনো তৌফিক দান করেন, ইনশাআল্লাহ কোনো না কোনো রমাদানে আমরা উমরা করার চেষ্টা করব। রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমরা আরেকবার বলি আমিন। আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, রমাদানুল কারিমের 5 নম্বর গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে, রমাদানুল কারিমে দিনের বেলায় ব্রাশ করা যাবে না। ভালোভাবে বুঝেন, দিনের বেলায় পেস্ট দিয়ে ব্রাশ করা যাবে না। আপনি যদি ব্রাশ না করেন, অনেক সময় মুখের মধ্যে দুর্গন্ধ তৈরি হতে পারে। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রমাদানুল কারিমের গুরুত্বপূর্ণ আমল দিলেন, বেশি বেশি মেসওয়াক করা। কি করা? কথা বলেন। মেসওয়াক করলে কি উপকার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাতাহারাতুল লিল ফাহামি ওয়া মারদাতুল লিরাব্বি। আল্লাহর কোনো বান্দা যদি মেসওয়াক করতে পারে,
এই মেসওয়াক করার কারণে তার দুইটা উপকার। কয়টা উপকার? এক নাম্বার মাতহারাতুল লিল ফাহামি, তার মুখ পবিত্র হয়ে যাবে, মুখের দুর্গন্ধ দূর হয়ে যাবে। আর ওয়ামারদাতুল লিরাব্বি, মেসওয়াক করার কারণে আল্লাহর বান্দার উপর আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আপনারা আমার রাসূলের জীবনের সর্বশেষ ইবাদত কি আপনারা জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ ইবাদত হচ্ছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর হাঁটুর উপর উরুর উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে মেসওয়াক করে দিচ্ছেন। এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের জীবনের সর্বশেষ ইবাদতের নাম কি করা? তো রাসূল বলেছেন মাতহারাতুল লিল ফাহামি, মেসওয়াক করো, তোমার জবানটাকে আল্লাহ পবিত্র বানিয়ে দিবেন। আর যার জবানটাকে আল্লাহ পবিত্র বানিয়ে দিবেন, মৃত্যুর সময় তার মুখ দিয়ে কালিমা নসিব হবে। আর যার মুখ দিয়ে কালিমা নসিব হবে, ওয়ামারদাতুল লিরাব্বি, তার রব তার উপর সন্তুষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াককে এত বেশি গুরুত্ব দিলেন, রাসূল বলেন লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতাহুম বিসিওয়াকি ফি কুল্লি সালাহ, অথবা বলেছেন ফি কুল্লি wudu, আমার উম্মতের জন্য কষ্ট হবে এটি যদি আমি মনে না করতাম, তাহলে আমি আমার প্রত্যেকটি উম্মতকে আমি আদেশ করতাম তারা যেন প্রত্যেক ওযুর আগে মেসওয়াক করে। প্রত্যেক ওযুর আগে কি করে? আবার একই সনদে আরেক কিতাবে আরেকটি হাদিস এসেছে ফি কুল্লি সালাহ, আমি আমার উম্মতদেরকে বলতাম তারা যেন প্রত্যেক সালাতের আগে কি করে? মেসওয়াক করে। তাহলে আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, মেসওয়াকের গুরুত্ব কম না বেশি? তাহলে রমাদানুল কারিমের 5 নাম্বার গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে রমাদানুল কারিমে ব্রাশ না করে কি করা? দিনের বেলায় ব্রাশ না করে কি করা রে ভাই? মেসওয়াক করা। একটা মেসওয়াকের দাম কি 1000 টাকা? হ্যাঁ, কোনো অসুবিধা নাই, পুরো দিনে মেসওয়াক করতে পারবে, কিন্তু কোনো ফ্রেশ ব্যবহার করা যাবে না। হ্যাঁ, উনি প্রশ্ন করেছে আলহামদুলিল্লাহ, জানার জন্য প্রশ্ন করা যাবে, কোনো অসুবিধা নাই, এতে আমি অসন্তুষ্ট না। আপনারা না বুঝলে আমাকে উনি যেভাবে প্রশ্ন করেছে সেভাবে প্রশ্ন করতে পারবেন। এখন আমি যদি প্রশ্ন করলে যদি অনেক হুজুরের মেজাজ গরম হয়ে যায়, এরকম হলে যাতে কিভাবে শিখবে? তাহলে রমাদানুল কারিমে ব্রাশ করা যাবে না দিনের বেলায়, পুরো দিন কি করা যাবে? নামাজের আগে ওযুর সময় কি করা যাবে? মেসওয়াক করা যাবে। আর মেসওয়াক করা রমাদানুল কারিমের 30টি গুরুত্বপূর্ণ ইবাদতের মধ্যে একটি ইবাদত। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, রমাদানুল কারিমের 6 নাম্বার গুরুত্বপূর্ণ ইবাদত তাহাজ্জুদ নামাজ পড়া। কি পড়া? আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, অন্য সময় এখানে বুজুর্গি আমি সব সময় বলি, আমি হুজুর যদি বলি আমি প্রত্যেক দিন তাহাজ্জুদ নামাজ পড়ি, মিথ্যুক, আমার পক্ষে প্রত্যেক দিন পড়া সম্ভব না। কিন্তু আলহামদুলিল্লাহ রমাদানুল কারিমে সাহারি খাওয়ার জন্য আমরা সবাইকে উঠি না? তাহলে অন্য মাসে আমাদের জন্য অনেক কঠিন, শুধু আপনাদের জন্য কঠিন বিষয়টা এমন না, আমার জন্য কঠিন, আমার পক্ষেও সম্ভব না। কিন্তু রমাদানুল কারিমে আমরা যারা রোজা রাখি, আমরা সবাই কি সাহারি খাওয়ার জন্য উঠি না? তাহলে ধরেন প্রথম যে রমাদান, এই রমাদানে সাহারির শেষ সময় 5টা 6, তো এখন আপনার সাহারি খাওয়ার জন্য যদি সময় যদি আধা ঘন্টা লাগে, আর আধা ঘন্টা আগে উঠেন না আপনি, অসুবিধা কি? 1 ঘন্টা আগে যদি আমরা উঠতে পারি, তাহলে অন্তত 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত 12 রাকাত তাহাজ্জুদ কি পড়া যায় না? তাহলে আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদেরকে হাতে ধরে বলে যাই, এখানে আপনারা আমার অনেক বাবার বয়সের মুরব্বী আছেন, আমরা কে কোন সময় চলে যাই, আসার একটা সিরিয়াল আছে। আমার বাবা আগে এসেছেন, তারপর বাবা থেকে সন্তান, এরপরে আমার সন্তান, কিন্তু যাওয়ার কি কোনো সিরিয়াল আছে? তাহলে ও আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, রমাদানুল কারিম আমাদের জন্য সুবর্ণ সুযোগ। অন্য মাসে
আপনি তাহাজ্জুদ নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব, 1 রাকাত তাহাজ্জুদ পড়লে 1 রাকাত তাহাজ্জুদ নামাজের সওয়াব, কিন্তু রমাদানুল কারীমে যদি আপনি 1 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন, 70 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব। বলেন সুবহানাল্লাহ। নিজের ভালো তো পাগলেও বুঝে নাকি বুঝে না? আমাদের দেশে দেখবেন পাগলে অন্য কিছু চিনুক আর না চিনুক, টাকা চিনে নাকি চিনে না? তাহলে নিজের ভালো পাগলেও বুঝে, আমরা বুঝি না কেন? আমার প্রিয় মুসল্লিয়ানে কারাম, বাকি 11 মাস পড়তে পারেন না, আমি আপনাদের খতিব হিসাবে আপনাদেরকে আমি অনুরোধ করব, ইনশাআল্লাহ আমরা রমাদানুল কারীমে শুধু সাহারি খাওয়ার জন্য আমরা উঠব না, আমরা রমাদানুল কারীমে যতটুকু সম্ভব সাহারি খাওয়ার আগে অথবা পরে, ফজরের আগে আমরা তাহাজ্জুদ নামাজ পড়ব। রাজি আছেন? আল্লাহ